আজকে এসেছি মামা শ্বশুরের বাড়ি। আজকে এখানে বিশাল আয়োজন। কি হবে না, আজকে ভাইরা মিলে সবাই মিলে ধরেছে যে আজকে বিরিয়ানি এখানে করে দেখাতে হবে, আর মামি সেই রেসিপিটা শিখে মোটামুটি যাতে পরে করতে পারে সেরকম একটা ব্যাপার। ভাইরা মিলে সবাই মিলে আয়োজন করেছে যে প্রায় 15 থেকে 20 জনের বিরিয়ানি হবে, যেটা আমি কিন্তু নিজে কখনোই করিনি। ওই 1 কেজি চালের, 1.5 কেজি চালের বা 2 কেজি চালেরও না, 2 কেজিও বলবো না, 1.5 কেজি চাল পর্যন্ত আমি করেছি, কিন্তু 3 কেজি চালের বিরিয়ানি আমি কখনো করিনি। কিন্তু মনে সাহস নিয়ে লেগেই পড়লাম যে ভালো হোক খারাপ হোক সবাই এতজন আছে মানে হয়ে যাবে। আর সবাই খুব হেল্প করেছে। মামি সমস্ত মশলা করে দেওয়া, মা কিছু জোগাড় করে দেওয়া, তো সব কিছুই রেডি ছিল, যেটা হয় আর কি। আর এদিকে আমি মাংসটা ম্যারিনেট করতে বসেছি। মাংসটা একটু ভুলভাল কেটে ফেলেছে, কিন্তু সেটা নিয়ে কোনো ব্যাপার না। তা বলি কি আর বিরিয়ানি হবে না নাকি? সবই হবে, আর সবাই তো বাড়ির লোকই খাবো, তাতে কি এসে গেছে। এই হিসেবে সবাই একটু প্রথমে বকাবকি করলে, মন খারাপ করলেও ভাইদেরকে, তারপরে কিন্তু সব কিছু ঠিকই হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে দেখো পরপর আমি এখানে রেসিপিটা দেখাবো না প্রপার, কারণ রেসিপি অনুযায়ী আমি একবার তোমাদেরকে দেখিয়েছি, তো অতটাও শ্যুট করা যায়নি, কারণ পরিমাণ তো অনেকটাই। আর ওখানে সত্যি কথা বলতে শ্যুট করে দেওয়ার মতো সেও ছিলও না, তাই জন্যই দেখো মোটামুটি মাঝে মাঝে দেখিয়েছি যে কিভাবে রান্নাটা চলছে। এই হচ্ছে কাঠের উনুন, আমি রাঁধছি, আর ভীষণ ভালো লাগে। এই শীতকাল পড়ছে আর কাঠের উনুনে রাঁধতে কী ভালো যে লাগে। আর দেখো লণ্ঠন, মানে ওই যে লম্ফ বলে ওগুলোকে, আর চিমনি যেটা দিয়ে হচ্ছে কয়লা কাড়া হয়। আর মাটির উনুনে হচ্ছে বিরিয়ানির স্বাদ কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আমার। তো এই দেখো হাঁড়িতে হচ্ছে চাল মানে ছাঁকা হবে। তো প্রথমটাতে একটু আমি খেয়েই দেখি, মানে হাতে টিপলে হয় না, খেয়ে দেখতে হয়। আর এই দেখো এই যে শিকেতে হয় না, জিনিস তুলে রাখে, কোনো জিনিস বেশি হলে বা কিছু হলে মনে হয় শিকেতে তুলে রাখে। আমার মা সবসময় বলতো হ্যাঁ পড়াশোনা সব শিকেই তুলে দে। তো সেই শিকের জন্য এখানে অনেক দিন পর ওই শিকে দেখতে পেলাম, তাই না তোমাদেরকে দেখালাম। এটা শিকে বলে না শিকা বলে, তোমরা কেউ জেনে থাকলে আমাকে জানিও, আমি প্রপার জানি না। তারপর দেখো এতটা পরিমাণ চাল আমি একা ছাঁকতে পারবো না, জেনে মামি এসেছে, আর করতেই দিচ্ছে না। সত্যি কথা বলতে অনেক কিছু ভারী ভারী কাজগুলো আমাকে করতে দিচ্ছে না, শুধুমাত্র বিরিয়ানিটা প্রপার রেসিপিটা আমি করেছি, কিভাবে কি করে করতে হয় এই যে। আর মাংস টাংসগুলো রান্না করেছি, আর সাজিয়ে আবার হাঁড়ি বসিয়েছি। এই যে এই এত বড় হাঁড়ি, যেখানে হচ্ছে যে ধরো ও যখন চাষের কাজের মজুর হয় অনেক, তখন যে লোকে খায় না, সেই হাঁড়িতে এই বিরিয়ানি হয়েছিল। মানে বিশাল বড়, এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না। আর এই যে মাটির উনানে করার সুবিধা হলো, ভেতর থেকে কয়লাটা নিয়ে উপরে দেওয়া হলো। এই যে একজন করে বেড়ে দেওয়া হচ্ছে, সবাই মিলে খেতে বসেছি। আর খুব 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 মজা হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। এইভাবে আমরা প্রত্যেক বছর একবার পুজোর পরে গিয়ে এরকমভাবে আনন্দ করি। ছোটো মামা এরকম ম্যাক্সিমাম সময় অ্যারেঞ্জ করে বিভিন্ন, হয়তো এমনি মাংস ভাত বা এরকম বিরিয়ানি, বা অনেকবার হয়েছে আমরা ফুচকা করেছি। তারপর হয়েছে ফুচকা করতে গিয়ে তো একবার নতুন গামছাই পুড়িয়ে ফেলেছিলাম। তারপর মোমো হয়েছিল, একবার তন্দুরি চিকেন হয়েছিল। এরকম করে আমরা মোটামুটি বেশ বছরে একবার করে হোক আনন্দ করে দিই আর কি। আর এটা হচ্ছে বড় মামার বাড়ির আগের দিক, মানে উঠোন। তো সেখানটা কি সুন্দর স্নিগ্ধ, আর কি সুন্দর গাছপালা আছে, দেখো কত হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে। আর ছোটো মামা বাড়ির পেছন সাইড, তো খুব সুন্দর বাতাস হচ্ছিলো, তাই জন্য দেখছিলাম। আর এই যে হচ্ছে আমি সকালবেলায়, আর আমরা আজকে চলে যাব। তো যাই হোক, সেরকমভাবে আমাদের থাকার তো কোনো প্ল্যান ছিল না, এই জন্য জামাকাপড় নিয়েও আসা হয়েছিল না। আর মোটামুটি এই বিরিয়ানির চক্করে আমরা থেকে গিয়েছি, এবার আজকে বাড়ি যাব। আর ওয়েদারটা দেখো খুবই খারাপ, ওয়েদারটার জন্য আর বিশেষ করে বাড়ি যেতে হবে, কারণ যদি জানলা দরজা দিয়ে পুরো জল বৃষ্টি ঢুকে যায়, বৃষ্টির জল আর কি ঢুকে যায়, তাই জন্য। আর এই একটা জানলা, যেটা আমার ছেলে সব থেকে বেশি পছন্দ হয়েছে, সেখানে এসে উঠে গিয়ে সে কোনোভাবেই নামবে না, ওই রেলিং ধরে ধরে চলবে, হাঁটবে, আর নামবে না। তার চুলটা একটু বড় তো, তাই জন্য একটু ঝোঁটনটা বেঁধে দিতে হয়, আর সে কিছুতেই ওগুলো বাঁধতে দিচ্ছে না। ইনিবাবু হচ্ছে কিন্তু ভীষণ মজা করেছে, কারণ এখানে অনেকজন, সবাই খুব আদর করছে, কোলে কোলে নিয়ে যাচ্ছে, কাকুরা এটা দিচ্ছে ওটা দিচ্ছে, তার জন্য খুব মজা পেয়েছে। এই ওই করে মানে চিৎকার করছে, দূর থেকে কাকুকে দেখতে পেয়েছে, তাই জন্য এরকমভাবে চিৎকার করছে। আর
কোনোভাবেই ওকে নামাতে পারছি না এখান থেকে। আর আমরা বাড়ি যাব বলে খুব তাড়া করছি, কিন্তু উনি কিছুতেই নামবে না। মানে এই যে দেখছো ভিডিওটা, আমি একটু স্পিড বাড়িয়েই দিলাম, কারণ এতক্ষণ ধরে ও মানে এই কি যে দেখছে যে রড সব শক্ত আছে কি না, যদি কেউ কেটে ভেতরে ঢুকে যায় কি না, বা কোথাও সেই রকমভাবে গাফিলতি রয়ে গেছে কিনা, এই সবই বোধহয় ও বেশ ভালো করে পরখ করে নিচ্ছিল। আমি জানি না, এইটা মজা করলাম, কারণ এমনভাবে দেখছে সে ভালো করে রডকে এদিক ওদিক করে বাঁকিয়ে ডাকিয়ে দেখে নিচ্ছে। এইখানে বাবা নিয়ে নিতে চাইলো, প্রথমে কাঁদলো, তারপরে আবার ওখানে ছেড়ে দিতেই ঠিক হয়ে গেল। তো চলো, নাহলে দেরি হয়ে যাবে। আর এই দেখো, এখানে হচ্ছে সব থেকে মূল্যবান দৃশ্য। আর এখনও এত বড় হয়ে গেছে, তারপরও বাড়ি যাচ্ছে বলে দেখো দিদা কত আদর করে দিচ্ছে, ভালোবাসছে। এই হলো মামাবাড়ি, দাদু দিদা এগুলোর আদর, যেটা আমি ছোটোবেলায় কিন্তু আবার খুব কম পেয়েছি। কারণ আমি মানে জ্ঞান হওয়ার আগেই আমার দাদু ঠাকুমা এদের কাছ থেকে আদর পাওয়ার আগেই দাদু ঠাকুমারা মারা যান। তো এখানে এসে কিন্তু আমার এইটা স্বাদ পূরণ হয়েছে। দাদু কিছুদিন আগে মারা গেলেন, তো দাদুর ভালোবাসাও পেয়েছি, দিদার ভালোবাসাও পেয়েছি। দিদাও ভীষণ ভালোবাসে, আর দাদুও খুব ভালোবাসতো। দাদু আমার বিয়ের পর আমি রান্না করতে ভালোবাসি বলে অনেক কিছু পুকুর থেকে নিয়ে গিয়ে আমাকে দিত, বলতো যেটা রান্না করে দে, তো সেগুলো খুব মনে পড়ে। আর এখানে দিদাকে আমাদের বাড়ি আসার কথা বলা হচ্ছিলো, তো দিদাও আসবে 2-1 দিনের মধ্যে আমাদের বাড়িতে। আর দিদা এলে আমার ইটিং চ্যালেঞ্জগুলো দেখার হচ্ছে একটা পার্টনার ফোনে। দিদা বেশ এনজয় করে আমার সাথে ওগুলো দেখতে। তো চলো, জানিও কেমন লাগলো। টাটা।